জন্মাষ্টমীর ব্লগ ছোট্টর মধ্যে আজকের ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, বাড়িতে অনেক কাজের প্রেশার, তাই আর ভিডিওটা এডিট করতে পারিনি। যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে একটু করে শ্যুট করেছি, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলায় ঠাকুরঘরটা একটু সাজিয়ে ফেলেছি। গোপালকে নতুন জামাকাপড় পরিয়ে গোপালকে নতুন জিনিসপত্র এনে দিয়েছে, রূপোর জিনিসপত্র গড়িয়েছি। গোপালের যা যা লাগে, মাথার মুকুট, বাঁশি, হাতের, কানের, পায়ের, কোমরের বিছা সব কিছু দিয়ে গোপালকে দুপুরে স্নান দান করিয়ে সন্ধ্যাবেলায় একটু জল মিষ্টি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন এই যে বসে গেছি, রাত 9টায় ভোগ লাগাবো নাড়ু পাকাতে। আর একটু তালের বড়া বানাবো, নাড়ু বানাচ্ছি। আর করছি একটু তোমার বোঁদে, লুচি করব, পায়েস করব, একটু করব সুজি, ব্যাস। তো আর কিছু ফল আর মিষ্টি আছে, সেগুলো দিয়ে রাত 9টার ভোগটা লাগিয়ে দেব। তো এদিকে তাল ছাড়িয়ে তালের নদটা এই যে বের করা ছিল, তো দুপুরবেলায় সেটা আমি আর জ্বালাতে পারিনি, মানে একটু যদি জ্বালিয়ে রাখতাম তাহলে ভালো হতো। তো এখন রাত এই যে সন্ধ্যা 6:30 মতো বেজে গেছে। আর এই তালের মাড়িটা দেখছি এখন কীরকম একটু জল জল মতন হয়ে গেছে। তো এতে ময়দা আর চালের গুঁড়ো আর উপকরণ যা যা লাগে সেগুলো মেশাতে মেশাতে অনেকটা পরিমাণ হয়ে গেছে। তো অনেকগুলো বড়া হবে, এখন বড়া ভাজতে অনেকটাই টাইম লেগে যাবে। তো এর সঙ্গে আরও অনেক কিছু রেডি করতে হবে। আর ওদিকে ঠাকুরঘরটাও গুছিয়ে নিয়েছি, প্রায় সন্ধ্যাবেলায় সব কিছু রেডি করে রেখেছি। সকাল থেকে অনেক কাজ ছিল, তো তারপরে সংসারের কাজও তো থাকে, সেগুলোও করতে হয়েছে। ওদের জন্য আলাদা করে রান্নাবান্না করে দিয়েছি। আমি একা উপোস করে আছি, তো আমার জন্য আলাদা, ওদের জন্য আলাদা। সারাদিন প্রায় ব্যস্ত ছিলাম, তার মধ্যে বাড়িতে কাজও হচ্ছে। চারিদিকে ভাঙা ইট, পাথর, বালি, সিমেন্টে খুব মানে অসুবিধার মধ্যে এবছর আমার জন্মাষ্টমী কাটছে। তো আমার সমস্ত ভোগের আয়োজন সব গুছিয়ে নিয়ে আমি ঠাকুরঘরে চলে এসেছি। আর ঠাকুরকে এখন সব ফল ভোগ সাজিয়ে দিয়েছি, দিয়ে আরতিটা রাতে সেরে নিচ্ছি। আবার রাত 12টার সময় গোপালকে অভিষেক করতে হবে, তো আজকে আর ঘুমাবো না। এখন আমি আরতি করে ভোগটা লাগিয়ে ভোগ নিবেদন করে এখন বাইরে গিয়ে বসবো। তো আজকে সবাই জেগে থাকবো। রাতের বেলায় উঠে আবার গোপালকে মানে ভোগ লাগাতে হবে, আর তার সঙ্গে সঙ্গে পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেকও করতে হবে। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি আরতিটা সেরে নিই। তো তোমাদের সঙ্গে আবার কালকে সকালবেলায় দেখা হবে। কালকে সকালে আমার অনেক কাজ আছে, কালকে তো নন্দোৎসব, তাই আবার ভোগ বানাতে হবে, অনেক রকম অন্ন ভোগ লাগাবো। তো চলো তাহলে এখন আরতিটা আমি সেরে নিই, আবার তোমাদের কালকে সকালবেলায় দেখাবো কি কি করছি বা কি হচ্ছে না হচ্ছে। তো বাই। তো দেখো, আজকে নন্দোৎসব, আর আজকে কিন্তু আমার মেয়েরও জন্মদিন। তো এবছর ওর জন্য আমি কিছুই অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, কারণ গোপালের জন্মাষ্টমী আর ওর জন্মদিন একসঙ্গে পড়েছে। তাই ভাবলাম যে নন্দোৎসবে তো ভোগ লাগাতে হবে, নিরামিষ সবই আয়োজন করেছি। তো গোপালকে দেওয়ার পরে ওই প্রসাদটা ওর মুখে দিয়ে দেবো। তো এখন দুপুরবেলায় ওকে একটু আরও মানে আশীর্বাদ করে দিলাম। আর এই যে গোপালের জন্য অনেক কিছু আজকে আইটেম বানাচ্ছি। দেখো, এখানে 9 রকম ভাজা হয়েছে, আর তার সঙ্গে করেছি 2 রকম সবজি, আর করেছি হচ্ছে পনির, আলু আর কাবলি ছোলা দিয়ে তরকারি, আর একটু ভাতের উপরে ঘি দিয়ে দিচ্ছি এখানে। আর তোমার হচ্ছে এবার সব ভাজাগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে দেবো, তরকারি দিয়ে দেবো। তো এগুলো দিয়ে আজকে আমি নন্দোৎসবে গোপালকে ভোগ লাগাবো। আর পায়েস দেবো, পায়েসটা বসিয়েছি, পায়েসটা হতে একটু টাইম লাগছে। তো আমি আগে অন্নভোগটা দিয়ে গোপালকে আরতি করে নেব, তারপরে ভোগ লাগানোর আগে আমি পায়েসটা নিয়ে যাব। তো নন্দোৎসবের এই সব আয়োজন করতে করতে সকাল বেলাটা আমার কেটে গেছে। তো তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি, এই ছোট্টর মধ্যে দেখিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবছর মেয়ের জন্মদিনটাও করতে পারলাম না ঠিক মতো। রাতের বেলায় ওকে একটা কেক এনে দেবো, সন্ধ্যাবেলায় ওর 2টো বান্ধবী আসবে, ওদেরকে একটু লুচি ঘুগনি করে দেবো, ব্যাস। এবছর জন্মদিনটা এভাবেই কাটছে। পরের বছর থেকে হয়তো এই অসুবিধাটা আর হবে না, মন্দিরটা হয়ে গেলে তখন ঠাকুরকে মন্দিরে নিয়ে চলে গেলে এত অসুবিধা হবে না। যাই হোক, ভিডিওটা খুবই ছোট্টর মধ্যে দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে তোমরা অবশ্যই পাশে থেকো। টাটা।